হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। বরাবরের মতো আজকেও চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই তো এখানে আমরা আবার ঘুম থেকে উঠেছি। ওঠা থেকেই ভিডিওটা শুরু করছি। এখন থেকে ইন্ট্রো নিয়ে নিলাম। ইন্ট্রোটাও আমরা হয়তো সামনে ভয়েসেই নিব, ভয়েসে নেওয়ার চেষ্টা করব। এখন যেহেতু অনেক দেরিতে বাবু ঘুম থেকে উঠে আর বাসায় সবাই চলে আসে, তাই হচ্ছে ভয়েস ওভার দিয়েই দেওয়া হয়, সরাসরি ইন্ট্রো নেওয়া হয় না। আর যখন আমি একা একা আগে ঘুম থেকে উঠবো তখন আগে আমি ইন্ট্রো নিয়ে নিব, দেন বাবু ঘুম থেকে উঠলে ভিডিওটা স্টার্ট করব। এই তো রেগুলারের মতো আমরা ঘুম থেকে উঠেছি, দেন হচ্ছে ও আমার সাথে খেলাধুলা করতেছিল। আমরা রেগুলারই খেলাধুলা করি, এটা এমন না যে দেখানোর জন্য, এটা রেগুলারই করা হয়। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমরা কি করি। যে ও ঘুম থেকে উঠে অনেক দুষ্টুমি করে, তাই তোমাদের দেখালাম। এই তো দেখো কি করে, কীরকম করে দুষ্টামি করে। কিছুদিন দেখেছে ঘুম থেকে উঠে আমি জানালার পর্দা সরাই, তাই ও আমাকে ঘুম থেকে উঠানোর জন্য উঠেই জানালার পর্দাটা সরিয়ে দেয়, যেন আমার চোখে আলো লাগে আর আমার ঘুমটা ভেঙে যায়। উঠেই আগে কিছুক্ষণ নিজে নিজে কথা বলতে থাকবে, কি যে বলে একা একা ওই জানে। দেন হচ্ছে যদি দেখে আমি ঘুম থেকে উঠি না, তারপরে কি করবে, আমার পাশে এসে বারবার শুয়ে থাকবে, বারবার শুবে, উঠবে আবার বারবার শুবে। দেন হচ্ছে জানালার পর্দাটা সরাবে, আর যখন দেখবে আমি উঠতেছি না তখন কান্না শুরু করে দিবে। আমি যখন চোখ খুলবো তখন ও খুশি, তখন ওর সাথে খেলতে বলে, খেলা করার জন্য বারবার এরকম করে যেন আমি উঠি। তোমাদেরকে এখানেও দেখাতে ছিল যে ও দৌড়াতে পারে, তাই বারবার উঠে দৌড়ায় দেখাইতেছিল যে ও দৌড়াতে পারে। দেন উঠে আবার জানালার পর্দাও সরাই দেখাবে যে কীভাবে জানালার পর্দাটা সরাতে হয়। তোমরা দেখতেই থাকো। ও সব বুঝে, সব পারে, সব কিছু যেটা দেখাবা সেটাই করবে। এই যে এখন নিজে নিজে জানালার পর্দাটা সরাই দিবে, জানালা খুলতেও পর্যন্ত পারে। এখন একাই জানালা আটকানো থাকলে জানালা খুলে ফেলে। বাসায় যতক্ষণ একা থাকে ততক্ষণ অত দুষ্টামি করে না, নিজের মতো খেলতে থাকে, নিজেই একা যা খুশি তাই করে, অত দৌড়াদৌড়ি অত দুষ্টামিটা ওর মধ্যে থাকে না। কিন্তু যখনই দেখে বাসায় সবাই চলে আসছে তখন যেন ও কী জানি পাইছে, কী জানি দেখে নিছে, এরকম একটা অবস্থা। ও এত দুষ্টামি করে, কন্ট্রোল করাই যায় না, আর কিছু বললেই কান্নাকাটি করে। ইদানিং ওর জেদটা অনেক বেশি হয়ে গেছে, কিছুই বলা যায় না। তো প্রতিদিনের মতো আমরা ঘুম থেকে উঠে বাবুকে নিয়ে আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো এই যে বাবু আর আমি। আজকে কিছু গোছানো হয়নি, সেটাও দেখালাম তোমাদেরকে, যে আজকে বাবু উঠেই আমার কোলে এসে পড়েছে, তাই কিছু গোছানো হয়নি। এই একটু পরে আমি ওরে রেখে সব গুছিয়ে নিব। এই তো এখন সব গুছিয়ে নিয়েছি, শুধু ঘর ঝাড়ু দেওয়া বাকি আছে। আজকে আমার ঘরও মুছতে হবে, অনেক দিন হয়ে গেছে ঘর মোছা হয়নি। এখন যেহেতু শীতের সময় তো আমি অত ঘর মুছি না, সপ্তাহে একবার মুছি। যেহেতু আমাদের বাসায় অত বাইরে কেউ যায় না, আমরা অত বাইরে যাই না, আমি আর বাবু সারাদিন বাসাতেই থাকি, তো অত নোংরা হয় না, ঘর ঝাড়ু দিলেই হয়। আর যেহেতু এখন পাটি বিছানো থাকে তো অতটা নোংরা হয় না, তাই সপ্তাহে একবার মুছে দিই। তারপরে গরমের সময় 2 বার মোছা হয়, কিন্তু শীতে একবারই মুছি। এই তো আমরা এখানে নাস্তা নিয়ে বসে পড়েছি। আজকে ওনার আম্মু এক জায়গায় গিয়েছিল, সেখান থেকে আমার জন্য নাস্তা পাঠিয়েছিল, কিন্তু আমি সকালেই নাস্তা করে ফেলেছি। এটা দেখে একটু ভালো লাগলো, খেয়ে দেখলাম, দেখি না ভালো লাগছে। ক্ষীরপুরি ছিল, ক্ষীরপুরি বলে এটারে, মানে লুচি আর হচ্ছে ক্ষীর ছিল। দেন হচ্ছে আমি 2টা খেয়েছি, আর 2টা হচ্ছে ওর বাবার জন্য রেখে দিয়েছি, যেহেতু ওর বাবা অনেক মিষ্টি পছন্দ করে, ভাত খাওয়ার পরেই মিষ্টি খোঁজে, তাই হলো রেখে দিয়েছি, সন্ধ্যা আসলে দিব। এখন আমি এখানে ঘর মুছে নিয়েছিলাম, বাবু উপরেই বসেছিল। ওরে বলছি যে রুম থেকে বের হলে আর আসতে পারবা না, আর আসলে আর বের হতে পারবা না, তাই ও খাটের উপরেই খেলা করতেছিল। এখন ঘরটা মুছে দিয়ে দেন ওর কাছে গেছি, ও আমার সাথে মারামারি করতেছে যে এতক্ষণ কেন ওরে খাটের উপর বসায় রাখা হলো। এই তো এখানে কিছুক্ষণ আমরা আবার খেলা করতেছিলাম।
যে ঘরটা আগে শুকানোর জন্য, ঘর ওর সাথে না থাকলে তো ও নাইমা যাবে, যে ঘর ভিজা পরে পড়ে যাবে ঠাস করে। এই জন্য ওর সাথে কিছুক্ষণ খেলা করে টাইম পাস করলাম যেন এই ফাঁকে ঘরটা শুকায় যায়। এই তো তারপরে ওরে আমি ফ্রেশ করে দিব, ফ্রেশ করে আমি গোসল করে নিব। সে অন ক্যামেরায় যেরকম, তার বিপরীত, একদম বিপরীত অফ ক্যামেরায়। অফ ক্যামেরায় সে অনেক দুষ্টামি করে, কাউকে শান্তিতে একটু বসতেও দেয় না, নিজেও বসে না। মানুষ চুপচাপ এক জায়গায় বসে খেলা করে, খেলনা এত খেলনা তার, কিন্তু সে খেলনা নিয়ে খেলাই করে না। সে হাবি জাবি কি আছে এইগুলা দিয়ে খেলা করে। আমরা ওরা এত এত খেলনা কিনে দিই যে ওর মানুষরে দেখেছে না কোনো মন খারাপ বা কিছু না হয়, যে এই খেলনাটা ওর নাই বা কিছু। এই বয়সে যে ওর থেকে ওর খেলার না, তার ওই খেলনাগুলো ওর রাখা আছে, কিন্তু ও খেলা করে না ওইগুলো দিয়ে। তোমরা তো দেখতেই আছো কিরকম। অফ ক্যামেরায় ও একদম আলাদা। এই যে আমি একটু বসে বসে ভয়েস ওভার দিচ্ছি, ওই আমার বসে থাকতে দিবে না, ওর সাথে খেলা করতে বলতেছে। দেখো তোমরা। হাই, বলে হাই, আমি গোসল করে নিয়েছি, এখন আমি ঘুমায় যাব। বলো তো সবাইকে, বলো। বলো, তারপরে বলো এখন আমি ঘুমায় যাব। বলে ভালো আছো তোমরা সবাই, খাওয়া দাওয়া করছো? বলো তো সবাইকে, তোমরা খাওয়া দাওয়া করছো? আমি ঘুম থেকে উঠে তারপরে খাওয়া দাওয়া করব, এখন আমি ঘুমায় যাব, বুঝছো? তুমি ভ্যাঙ্গাই দিছো সবাইকে। ও বাবা, সবাইকে একটা আম্মা দিয়ে দাও, এরকম করে, যে হাত এরকম করে, এরকম করে হাত দিয়ে দিয়ে দাও। তুমি না পারো না, কেন না, কেন দিবা না, দিয়ে দাও। সববারই একটা কাহিনী। দাও দাও, একটা আম্মা দাও। কেন হ্যাঁ, কেন দিয়ে দাও, সবাইকে একটা আম্মা দিয়ে দাও। যা, দেখছো বাবু তোমাদেরকে আম্মা দিবেই না। একটু কথা বলে শোনায় দাও তো, একটু কথা বলে শোনাও, সবাইকে একটু কথা বলে শুনে দাও। তুমি একটা কথা বলতে পারো, সবাইকে একটু কথা বলে শোনো। না, কেন না, তুমি কি সবার সাথে নাক করছো? সবাইকে একটু কথা বলে শোনাও। দেখছো বাবু দুষ্টু হয়ে গেছে, বাবু কথাই বলতে চায় না। না হ্যাঁ, দেখছো সবাই বাবু না বলতেছে, না বলবে না তোমাদেরকে। ভয় দেখাই দাও তো সবাইকে, ভয় দেখাই দাও সবাইকে। বাপ বল দাও, বাপ। না আসি, দেখছো পড়ে যাবা কিন্তু। দুষ্ট হয়ে গেছে বাবুটা, এখন ওকে ঘুম পাড়িয়ে দিব, দেন আমি গোসল করে নিব, তারপরে রান্না বান্না করব। চলে আসবে, দাঁড়াও দাঁড়াও, আসো। বাবু তুমি তো কথাই বলো না, সবাই নাক করতেছে তোমার সাথে, তুমি পচা বাবু হয়ে গেছো। হ্যাঁ, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, আগে ওরে ঘুম পাড়িয়ে দিই।
তো কান্না করতেছে, ঘুম আসছে ওর। দেন আবার পরে কথা বলবো। বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তাই ওখানে কথা বললাম না, চুপ করেছিলাম। এখন আমি তরকারি বসিয়ে দিব, তরকারি বসে দেন রান্না করতে যাবো। যেহেতু তোমার স্বল্প তরকারি বসিয়ে দিচ্ছি। কালকে ভিডিও করা হয়নি, খাবার তোমরা দিব না যে আজকে ইলিশ মাছ রান্না হচ্ছে, বলছি কালকে ইলিশ মাছ রান্না হয়েছে। যে কালকে ভিডিও করিনি, কালকে যেহেতু আমি রেসিপি ব্লগটা বানিয়েছি ভিডিওটা, তো তার জন্য আর ভিডিও করা হয়নি এক্সট্রাভাবে। আজকে হচ্ছে তোমার চাল কুমড়া দিয়ে আমরা ইলিশ মাছ রান্না করব। আর কালকে রান্না হয়েছিল মুরগি। আর রাত্রে আমাদের এক জায়গায় দাওয়াত ছিল, এখানে গিয়েছিলাম, তাই আর ভিডিও করি নাই যে এইটুকু সময় কি ভিডিও করব। এই জন্য তোমাদের বলে দিলাম যে ভেবো না যে আজকে 2 দিনই আমরা ইলিশ মাছ খাচ্ছি বা বলতেছি, সত্যি সত্যি কিনা সত্য। এখানে আমরা চাল কুমড়া কেটে নিয়েছি, আর ইলিশ মাছ হচ্ছে ফ্রিজে রেখেছি ধুয়ে, যেহেতু এটা গ্যাস কম। তরকারিটা আগে হলে দেন এটা দিয়ে তারপরে মাছটা তরকারিতে দিয়ে দেবো। বাবুর জন্য রান্না করেছি আজকে ডাল আর পাঙ্গাস মাছ ভাজবো। দেন ডালের মধ্যে দিয়ে দেবো, এটা খাই। ও পাঙ্গাস মাছ আর ইলিশ মাছটা বেশি পছন্দ করে। কালকে ওরেও ইলিশ মাছ রান্না করে দিয়েছি, আমরা মুরগি রান্না করেছি। আর আজকে আমরা ইলিশ মাছ আর হচ্ছে ও মাছ পাঙ্গাস মাছ খাবো। আমাদের 3টে 3:30টার দিক থেকে গ্যাস বাড়তে থাকে, তাই এখন একটু বাড়ছে। তাই তরকারিটা বসাই দিয়ে দেন গোসল করে নেব।
র ভয়েসে ভিডিও করলে কোনো প্যারা হয় না, সাথে সাথে ভয়েসটা দিয়ে দিলে এডিট করতে সমস্যা হয় না বা সময়ও লাগে না। আর এমনি হচ্ছে যদি ভয়েস ওভার দেওয়া লাগে তাহলে অনেক সমস্যা হয়, যেমন আমার বেবি তো দেয় না, ভয়েস ওভার দিতে নিলেও অনেক বিরক্ত করে, অনেক ডিস্টার্ব করে। তার জন্য এখন একটু র ভয়েসে ভিডিও করার চেষ্টা করতেছি। জানি অনেক কিছু ভুল হচ্ছে, হচ্ছে, তোমরা ক্ষমা করো এখন আমাকে একটু, যে আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে। আমি তো প্রফেশনাল না, আমি যখন প্রফেশনাল হব আস্তে আস্তে তখন আমি ঠিক হয়ে যাবে সব কিছু। এখন যদি আমার ভুল হয়, ভুল ত্রুটি হয়, তোমরা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা। তরকারিটা অলমোস্ট হয়ে যাচ্ছে, একটু কষিয়ে দেন হচ্ছে আমি করব, পানি দিয়ে দেন গোসলে চলে যাব। 3:30 বেজে গেছে অলমোস্ট, বেশি দেরি হয়ে গেলে পানিও ঠান্ডা হয়ে যাবে। আর আমি গরম পানি দিয়ে গোসল করতে পারি না, গরম পানি দিয়ে গোসল করলে আমার শরীর জ্বলে, তাই আমি ঠান্ডা পানি দিয়েই গোসল করে নিই। গরম পানি যদি নেইও, গরম পানি ঢালা শেষে আমি ঠান্ডা পানি ঢেলে নিই, কারণ নাহলে অনেক ঠান্ডা লাগে বের হলে গোসল করে। আমরা মনে করি যে ভিডিও করা কোনো প্যারা না, কোনো না, শুধু একটু শ্যুট করো, করো, ছেড়ে দাও, কিন্তু না, আসলে না। যে আসবে ভিডিও করবে, এই ইয়েতে আসবে, মানে মিডিয়া জগতে আসবে, সেই বুঝবে ভিডিও করা, ভিডিও আপলোড করা কি একটা প্যারা। তো আমি যেহেতু আগে থেকে ছিলাম, আগে আমার একটা ছিল, এখন তাই অতটা অসুবিধা হচ্ছে না, আমি পারছি, যতটুকুই হচ্ছে পারতেছি। বাট অনেকে হচ্ছে যে তোমার পারেই না, খুলে খুলেই ভিডিও, লং ভিডিও দিতে পারে না, 1 বছর 1.5 বছর না, শর্ট ভিডিওই ছাড়তে থাকে। আমি শর্ট ভিডিও প্রথমে অনেক ছাড়ছি, আর আমি 2-3টা 4-5টার মতো ভিডিও, লং ভিডিও ছাড়ছি, তোমরা হয়তো দেখছো, অনেকে দেখাও নাই। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আমার এই 700-রও বেশি যে সাবস্ক্রাইবারগুলো, আমার ভিডিও বেশি ভিউ হয়নি, 100 ভিউও এখনো হয়নি, তো দেখে না কেন মানুষ, কেন সাবস্ক্রাইব করেছে আমাকে, দেখে না ভিডিও। যখন তোমরা আমাদের ভিডিওগুলো দেখবা তখনই তো আমরা উৎসাহিত হব, আরও বেশি বেশি ভিডিও বানাবো, আগ্রহী হব ভিডিও বানানোর প্রতি। বাট না, ওটা হচ্ছে না, ভিউ আসে না বেশি, জানি প্রথমে এরকম হয়, কষ্ট হয়, তো সমস্যা নেই, আমরা চালিয়ে যাব কাজ। ধৈর্য ধরে ধরে যখন 700 সাবস্ক্রাইবারের বেশি হয়েছে, তো ইনশাল্লাহ আরও হবে, ভিউও আসবে একদিন না একদিন। আল্লাহর উপর ভরসা রেখে কাজ চালিয়ে যাব, সমস্যা নেই, না দেখলেও সমস্যা নেই, দেখলেও সমস্যা নেই। আজকে তোমাদের সাথে অনেক কথা হয়ে গেল, যাক, তোমরা এভাবে আমাদের পাশে থেকো। আমাদের একটি জারিবি পেজ আছে, জারিবি নাম, ওটা হচ্ছে আমাদের বিজনেস পেজ, যদিও এখানে এখন কন্টিনিউ করা হয়নি এখনো ওইভাবে, আমরা ইনশাল্লাহ সামনেই কন্টিনিউ হব। যে মানুষের আছে না, কিছু কিছু মুহূর্ত খারাপ যায় বা কিছু কিছু সময় খারাপ যায়, ওইরকমই আল্লাহ যখন একটু ভালো সময় দিবে, তখন আমরা পেজটা আবার স্টার্ট করব। এখন আপাতত অফ আছে। আমার খালামনিরও একটা পেজ আছে, পেজ মানে চ্যানেল আছে, পেজও হয়তো আছে, এটা হচ্ছে জীবন থেকে নেয়া, তোমরা চাইলে সেই চ্যানেল থেকেও ঘুরে আসতে পারো। খালামনিও শর্ট ভিডিওগুলো এখন ছাড়তেছে, ওনার পেজও যেহেতু নতুন, লং ভিডিও করতেছে না এখন, ইনশাল্লাহ হয়তো সামনের দিকে করবে। আমি ছাড়তেছি, হয়তো আমার থেকে দেখে দেখে বুঝে বুঝে শিখে শিখে করবে, সমস্যা নেই। তোমরা চাইলে ওই চ্যানেল থেকেও ঘুরে আসতে পারো, যদি চ্যানেলটা আমি ডিসক্রিপশনে বা হচ্ছে তোমাদের কমেন্টে পিন কমেন্ট করে দেব। চলো দেখে আসি তরকারিটা কি অবস্থা। এটা হলে আমি বসাই, দেন আমি গোসল করবো।
আজকে আমাদের নেটে এত ডিস্টার্ব, দুইবার ভিডিও আপলোড করতে নিছি, দুইবারই আপলোডের অনেক সমস্যা হচ্ছে, তাই এখন রাউটারের লাইনটা অফ করে রাখছি কিছুক্ষণ, তারপরে ছেড়ে দেখবো নেটের কি অবস্থা, দেন হচ্ছে ভিডিওটা আপলোড করে দেব। সেই কখন দিছি, দুইটারও আগে মনে হয় একবার ভিডিও আপলোড দিছে, দেখি নেটের সমস্যা, আবার কেটে দিছি, আবার আবার 2-3 বার দিলাম, বাট হচ্ছে না, তাই নেট অফ রাখছি। তারপরে ছেড়ে দিয়ে দেখবো যে আসছে কিনা নেট, তারপরে ভিডিও আপলোড দিয়ে দিব। এভাবেই ভিডিওগুলো আপলোড দিব আমি, তোমরা দেখো আর না দেখো, একসময় না একসময় আল্লাহ দিবে, আসবে। এটা আমার কোনো মন খারাপও করি না বা চিন্তাও করি না যে ভিউ আসে না কেন বা কি আসে বিষয়। সাবস্ক্রাইবার যখন হয়েছে আস্তে আস্তে ভিউ আসবে, সবই আসবে। আচ্ছা যাই হোক, আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, এখন আমি গোসল করে আসি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। হ্যালো রিয়ান, আমি চলে আসছি গোসল করে, আর তোমাদের বাবুও উঠে গেছে। এই যে আমাদের বাবু, ওইও ঘুম থেকে উঠে গেছে, ওইও চলে আসছে ঘুম থেকে। বলো কিছু। এই যে সবাই তোমায় দেখতেছে, দেখছো বাবু ঘুম থেকে উঠে গেছে, একটু সময় ঘুমাইছে, আমি গোসল করতে না করতেই ও ঘুম থেকে উঠে চলে আসছে আমার কাছে, উঠেই কান্না শুরু করে দিছে। এই যে দেখো বাবু কি গেঞ্জি পরছে, একটা ডগি গেঞ্জি পরেছে, বাবা দেখছো, ওয়াও কে পরেছে এটা, কার গেঞ্জি, তোমার, এটা তোমার গেঞ্জি। আমি ওইদিকে মাছ ভাজতে দিয়েছি, তরকারি হয়ে গেছে, মাছটা ভেজে তরকারিতে দিয়ে দিব, দেন হচ্ছে একটা ভাজি আছে, ভাজি বসাবো, সেটা হচ্ছে ওই যে জালি কুমড়া ভাজিটা হয়ে গেলেই আমাদের রান্না শেষ। এর মাঝে আমি বাবুর রান্না তো আগেই সেরে ফেলেছি, বাবুর রান্না বলতে বললামই তো, আজকে বাবুর ডাল রান্না করেছি। ঘুম থেকে উঠে ওর গাল দুটো লাল হয়ে গেছে, আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাস করে পড়ে গেছে নিচে। বাবা, আমি বলতেইছিলাম যে পড়ে যাবা, তুমি পড়ে যাবা, নাচানাচি করতেছিল, ও ভাবছে আমি ওরে দেখতেছি, কিন্তু আমি আসলে দেখিনি, আমি কাজ করতেছিলাম, তো তার মাঝেই ও ঠাস করে পড়ে গেছে নিচে। যদিও নিচে ছিল, পাটি বিছানো ছিল, অতটা ব্যথা পাইনি, নাহলে আরো জোরে ব্যথা পাইতো। দেখেছ, আমি ভিডিও করতে নিলে আমার পাশে এসে পড়ে। কথা বলো তুমি একটু, তুমি না কথা বলতে পারো। আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখছো দেখছো কেমন করে বাবু, বাবুটা অনেক দুষ্টামি করে, অনেক। না 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 না, তুমি কথা বলো সবার সাথে, আমি মাছগুলো দেখে আসি, যাও কথা বলো। হ্যালো, আমরা চলে গিয়েছিলাম ছাদে, এখন আমরা ছাদের থেকে কাপড় নিয়ে আসলাম, আর এই যে এখানে বাবু, তোমাকে দেখা যাচ্ছে না, বাবুকে দেখা যাচ্ছে না। জি মাম্মাম, কাপড়গুলো রেগুলার ছাদে দিলে শুকায় যায়, তাই ছাদে দিয়েছি কাপড়গুলো আমরা। বাবু তুমি কোথায়, তোমাকে দেখা যাচ্ছে না তো, বাবুকে দেখা যাচ্ছে না, এই যে বাবু। বাবু আবার লুকাচ্ছ, কি হলো, আমার তরকারি রান্না হয়ে গেছে, এখন ভাজি বসাবো, বাবুকে ভাত খাওয়াবো, দেন আমি ভাত খাবো। আগে আমি ভাত খাই, কারণ হচ্ছে
ও অনেক লেট করে তো খাইতে খাইতে আমার অনেক জোরে খিদে লাগে না যায়, যেহেতু আমি সকালে নাস্তা করি। ও ঘুম থেকে উঠলে তখনও একটু টুকটাক কিছু খাওয়া হয়, কিন্তু খিদে লেগে যায় তাও। তাই হচ্ছে ওর খাওয়ানোর আগে আমি খেয়ে নিই, দেন হচ্ছে ওরে খাওয়াই দিই। চলো আমরা দেখে আসি তরকারি। তরকারি দেখে আসি চলো। এই যে দেখো কি করছে, দেখেছো দেখেছো, এই দেখো 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 কি করছে দেখো। না 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 ফু কোথায় তোমার ফু? বলো তো সবাইকে, আমার বেলুন পড়ে গেছে জানালা দিয়ে, বলো বলো জানালা দিয়ে আমার বেলুন পড়ে গেছে, ওই জানালা দিয়ে আমি খেলা করতেছিলাম আর আমার বেলুনটা পড়ে গেছে, বলো। আচ্ছা টাটা বলো, টাটা দিয়ে দাও, বলে আবার পরে দেখা হবে তোমাদের সাথে, টাটা বাবাই, বলো টাটা বাবাই। দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।